হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো আবার তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসেছি, লাউয়ের রেসিপি। তো লাউটা রান্না আরেকদিন দেখিয়েছিলাম, তো আজকে আবার দেখাচ্ছি। চিংড়ি দিয়ে লাউটা রান্না করব। সকালবেলা একদম টাটকা লাউ নিয়ে এসেছি, দেখো। তো লাউটা ছিলে সুন্দর করে কেটে রেখেছে আমাদের মিনা। তো আমি একটু পাতিলে তেল দিয়ে, সরষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজটা লাল হয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। তো চিংড়িগুলো আজকে ফ্রেশ একদম কিনে এনেছি সকালবেলা। তো তাজা চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। একটু দিয়ে দিলাম হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, কারণ আমার হাজব্যান্ড তো বেশি মশলা খায় না, তো মূলত তার জন্য এইসব রান্না করা। তো তারপর দেখো একটু কষানোর পরে লাউগুলো ঢেলে দিলাম। তো লাউ যদি ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 5 মিনিটে লাউ তরকারি হয়ে যায়। যদি লাউটা খারাপ হয় তাহলে দেরি হয়। তো একটা সাথে টক টমেটো, যেটা দেশি টমেটো দিয়ে দিলাম, এটাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন ঢেকে দিলাম, নেড়ে চেড়ে দেখো। তো দেখো 5 মিনিট পরে লাউ থেকে কি সুন্দর পানি উঠেছে, কি সুন্দর হয়ে গেছে লাউটা। আমার লাউটা একদম কচি ছিল। তো এখন দেখো, লাউ যদি কচি হয় তাহলে রান্না করতে তাড়াতাড়ি হয়, খেতেও মজা হয়। তো ফাইনাল লুকটা দেখো। আমি পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে নাড়াচি আর একটু ঢেকে দেবো। তারপর তোমাদেরকে ফাইনাল আবার একটু দেখাবো। দেখো তোমরা, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন একদম লাউটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি লাউটা নামিয়ে নেব। তো লাউটা দেখো কি সুন্দর হয়ে গলে গিয়েছে। তো এত টেস্ট হয়েছিল খেতে। তো আমার ফাইনাল লুকটা দেখো। রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে জানাবে অবশ্যই। ভালো লাগলে লাইক দিবে, শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।